পাচ্ছি না, কেটে দিলাম। মোবাইল নাম্বার দিন, দিলাম, ঠিক আছে, আমার এটা দিয়ে দিলাম। এরপর দেখেন আপনার কি আছে, কোম্পানি ডাটা, আপনার কোম্পানির নেম বুঝাও। তারপর আপনি অ্যাড্রেস দেন, আপনি আপনার কোম্পানির অ্যাড্রেসটা এখানে দিয়ে দেন। আমরা একটা টেমপ্লেট নিয়ে সেখানে আমাদের ছবি থেকে শুরু করে সবকিছুই তো অ্যাড করতে পারবো নিজেদের মতো। ইচ এন্ড এভরিথিং। আচ্ছা, হ্যাঁ, এখানে দেখেন আপনি আপনার অ্যাড্রেসটা কি করলেন, এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে গ্রাফিক্স। এখানে দেখেন গ্রাফিক্সে কি বলতেছে, আপনাকে ইমেজ অ্যাড করতে বলতেছে, আর নিচে আছে ব্যানার। অনেকগুলো কোম্পানি আছে, তাদের নিচে এরকম ব্যানার অ্যাড করতে বলে। এখন আপনাকে যদি এখানে আপনি ইয়ে করতে চান, এখানে আপনার ইমেজ অ্যাড করতে চান, ইমেজটাকে আগে ইমবেড করে নিয়ে আসতে হবে। ইমবেড করা ছাড়া ইমেজ এখানে কাজ করবে না। আপনার অন্যভাবে যদি লিঙ্ক ইমেজও দেন, লিঙ্ক ইমেজ কাজ করে না। যেমন আছে এখানে, মনে করতে হলো একটা নাম দিচ্ছি, এটা দিয়েও কিন্তু ইমেজ কি করা যায়, লিঙ্ক করা যায়, কিন্তু এই ইমেজ এখানে কাজ করে না। লাইট শট দিয়ে কি করা যায়, আপনার ইমেজ লিঙ্ক করা যায়, কিন্তু দেখেন ইমেজ কাজ করবে না। লাইট শট দিয়েও যদি আপনি ইমেজ কি করেন, লিঙ্ক করেন, আপনার ইমেজ এখানে কাজ করবে না। যার কারণে ইমেজটাকে ইমবেড করে নিয়ে আসতে হবে। দিলাম, এখানে দেখেন আসছে, আসলে ইমেজ কি আসছে, এখানে নাই, আসলে আমরা আরো অনেক সাইট দিয়ে ট্রাই করছি, এখানে ইমেজ কি হয় না। ইমেজ একমাত্র ইমবেড করে নিয়ে আসলে হয়। ইমেজ ইমবেড করার জন্য আপনি কি করবেন, আপনার ওয়ান ড্রাইভ লগ ইন করবেন। ওয়ান ড্রাইভ, এখানে আপনি আপনার ইমেজ কি করবেন, জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিবেন। আপনি আপনার ইমেজটা জাস্ট কি করবেন, ড্র্যাগ করে নিয়ে আসে এখানে ছেড়ে দেন। ইমেজ আসলো, ইমেজ আপলোড হয়ে গেলে জাস্ট কি করবেন, ইমেজের উপরে রাইট ক্লিক করবেন, বা এই যে ইমেজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন এখানে লেখা আছে ইমবেড। তো এই যে ইমবেড, এখানেও চাপ দিলেও ইমবেড আছে, আবার রাইট ক্লিক করলে এখান থেকেও দেখেন লেখা আছে ইমবেড। ইমবেডে চাপ দেন, দেখেন আপনার ইমেজটা ইমবেড একটা কোড হয়ে আসছে। এই কোডটা সিলেক্ট করুন, কপি করেন, কপি করে নিয়ে আসে আপনি কি করবেন, আপনাদের এখানে কোডটা বসাই দেন। আসছে ইমেজ, ইমেজ চলে আসছে। এখন সেম একইভাবে যদি ব্যানার অ্যাড করতে চান, এখানে স্যার এমবেডটা আরেকবার দেখাবেন। জাস্ট আপনি ওয়ান ড্রাইভটা লগ ইন করবেন। ওয়ান ড্রাইভ, এই যে onedrive.com, স্যার ওয়ান ড্রাইভে একটা ইমেজ আপলোড করবেন। আপনি যে ইমেজটা আপনি ইমবেড করতে যাচ্ছেন, সেই ইমেজটা এখানে ওয়ান ড্রাইভে আপলোড করতে হবে। এই ওয়ান ড্রাইভটা কি করতে হবে, ওয়ান ড্রাইভে আপনার ইমেজ জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলে আপলোড হয়ে যাবে। তারপর যে ইমেজটাকে আপনি কি করবেন, যে ইমেজটাকে আপনি ইমবেড করতে যাচ্ছেন, সে ফর এক্সাম্পল এটাকে আমি ইমবেড করব, আর গুগল ফটো দিয়ে তো হয়। দেখেন যদি পার হয় হইলো, না হইলে নাই। সিলেক্ট করবেন ইমেজটা, সিলেক্ট করার পর ইমবেডে চাপ দিবেন, রাইট ক্লিক করার পর দেখেন ইমবেড লেখা আছে। এই দেখেন ইমবেড, ইমবেডে চাপ দিলে কি হবে, আপনার ইমেজটা এই দেখেন ইমবেড হয়ে আসবে। এটা কপি করবেন, কপি করে নিয়ে আসে আমি এখন কি করতে যাচ্ছি, ইমবেডের এই যে দেখেন ব্যানার, ব্যানারের জায়গায় আমি এটা দিলাম। দেখেন এখন ব্যানার চেঞ্জ হয়ে এটা কি এখানে ইমবেড হয়ে আসলো। তারপর দেখেন কি আছে, ব্যানার লিঙ্ক টু। এই ব্যানারে ক্লিক করলে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। কোন ওয়েবসাইটে নিয়ে যাবে,
আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে আপনি সেটা দিতে পারেন, বা বায়ারের পার্সোনাল ওয়েবসাইট থাকলে দিতে পারেন। আমি চাচ্ছি যে আমার ব্লগ সাইটে নিয়ে যাবো। চাচ্ছি যে আমার এই ব্লগে নিয়ে যাবো। এখন যদি আমি কি ব্যানার লিঙ্ক টু ব্যানারে ক্লিক করলে আমার সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে। আমি এটাই দিয়ে দিলাম এখানে। কেউ যদি আমার এইখানে ক্লিক করে তাহলে কি নিয়ে যাবে, আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। আচ্ছা, এরপর আসলেন স্টাইল। স্টাইলে আসার পরে আপনি ইচ্ছা করলে এই কালার টালার গুলো চেঞ্জ করতে পারেন। আপনি ইচ্ছা করলে এই দেখেন কালারে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, কালার আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। লেখার স্টাইল ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। দেখেন লেখার স্টাইলও চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, থার্ড কালার দেখি এটা কোন কালার, এটা মনে হয় এই যে কালারটা। দেখি এটা কোন কালার, যে নিচেরটা। ও আচ্ছা, নিচের আমার এই যে ওয়েবসাইটের ইউআরএলটা দেখাচ্ছে, দিলাম। হ্যাঁ, আচ্ছা এগুলো হলো। তারপর আছে কি আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কস। দেখেন এখন আপনাকে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো কপি করে দিতে হবে, যে টুইটার, ফেসবুক, এগুলো প্রোফাইলের ইউআরএল কপি করে আপনি দিবেন। কপি করলাম, এখানে আমার ফেসবুকের লিঙ্কটা পেস্ট করে দিলাম। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। সরি বুঝিনি ভাই। স্যার বলতেছি স্যার একটু লিভ নিবো আর কি। স্যার আমাদের কি কোনো প্রেজেন্ট হইব? আগে তো স্যার প্রেজেন্ট, কিন্তু এখন কি নেবেন নাকি স্যার? বুঝলাম না আপনার কথা। স্যার বলতেছি স্যার বেরিয়ে যাব আর কি, আপনি কি প্রেজেন্ট নেবেন নাকি? আপনাদের প্রেজেন্ট অটোমেটিক আমার কাছে সফটওয়্যার আছে, সেটা নিয়ে নিছি। আপনি বের হতে চাইলে হতে পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আপনি কোনো সোশ্যাল মিডিয়া স্কিপ করতে চান এখান থেকে, তাহলে আপনি এখান থেকে জাস্ট ডিলিট করে দেন লিংক। দেখেন ফেসবুক, টুইটার হারাই গেল, লিঙ্কডইন বাদ দিয়ে দিলাম। আপনি যেটা যেটা বাদ দিতে যাচ্ছেন বাদ দিতে পারবেন। দেখেন মেজর কিছু দিয়ে রাখছে। আমি চাচ্ছি যে এখানে আমার ইউটিউবের লিঙ্কটা দেবো। স্যার আমার মনে হয় যেভাবে আপনি ইমেজগুলোকে ইয়া করলেন, এরকম ভাবে আমার এইচটিএমএল এ দিলে মনে হয় কাজ করবে। আপনি করে দেখতে পারেন, আপনি করে দেখতে পারেন। আচ্ছা, আচ্ছা আমি কি করবো, ইউটিউবের লিঙ্কটা এখানে দিলাম। এখন দেখেন আমার মোটামুটি ভাবে সিগনেচারটা আমার কি মোটামুটি রেডি। এখন যদি আমি অ্যাপ্লাই ফর সিগনেচারে চাপ দেই, আমার এটা কি হয়ে গেছে, আমার এটা কিন্তু রেডি। আমি এখান থেকে ডাইরেক্ট কপি করে যে কপিতে চাপ দিয়ে সরাসরি কিন্তু আমি আমার জিমেইলে পাঠাতে পারি। সরাসরি আমি আমার জিমেইলে পাঠাতে পারি। দেখেন সেটিং থেকে আসে, আমি কি করতে পারি, সরাসরি আমার জিমেইলে পাঠাতে পারি। এটা একটু সময় নিয়ে করবেন। আচ্ছা স্যার, যদি কোনো বায়ারের কাজ করি তখন কি ওই বায়ার কি ওনার ইমেলটা দিয়ে দিবে বসানো? আপনার সব ইনফরমেশন বাইরে দিয়ে দেবে, সব ইচ এন্ড এভরিথিং। আচ্ছা, বসায় দিব কিভাবে এটা? উনি ওনার মেলটা দিয়ে না দিবে? না, উনি পাঠাবে, আপনি জাস্ট কোডিং করে পাঠিয়ে দিবেন। কোডিং করে উনি পাঠিয়ে দিব, উনি বসায় নেবে। উনি পাঠাবে, আমি দেখাচ্ছি কিভাবে করতে হয় সেটা। এই যে দেখেন এখন কি হইলো, এটা আমার সুন্দর মতো দেখেন আমার জিমেইলে এটা বসে গেল। এখন এই চাপ দিয়ে আমার কম্পোজ দেখছেন আসছে, আরো বড় করে দেখে দেখছেন। জি স্যার। জি স্যার আমি এটাতে একটা করছিলাম, কিন্তু এটাতে ব্যানারটা আসেনি, পরে আমার টেক্সটগুলো কাইটে দিতে হয়েছিল। আমি জাস্ট ওটা তো ইমেজ একটা ইউজ করছি, আর কিছুই না। এরপর দেখেন এখন যদি এটাকে এইচটিএমএল কোডিং করতে চান তাহলে কি করতে হবে। আপনি যদি এটাকে এইচটিএমএল কোডিং করতে চান তাহলে লেখা আছে এক্সচেঞ্জ অনলাইন, এখানে চাপ দিবেন। এক্সচেঞ্জ অনলাইনে আসার পরে এখানে জেনারেটর চাপ দেন, দেখেন এটা কোডিং হয়ে গেছে। দেখছেন একটা কোড হয়ে গেছে। এটা কপি করেন, কপি করে নিয়ে কি করবেন, ওই আগের মতো। আগে ডাউনলোড করা যেত ডাইরেক্ট, এখন ডাউনলোডের অপশনটা আমরা বন্ধ করছে। হ্যাঁ, এটা সেভ করেন, রিনেমে আসেন, ডট টিএক্সটি টা কাটে ডট এইচটিএমএল। এখন যদি ক্লিক করেন
আসছে? এখন আপনি বায়ারকে কোন ফাইলটা পাঠাবেন? আপনার তো এটা কোডিং করা শেষ, সুন্দর একদম ফ্রেশ একটা বানাইছেন। এখন আপনাকে বায়ারকে পাঠাতে হবে, এটাকে একটা নিউ ফোল্ডার নেন। ফোল্ডার নেওয়ার পরে এটা এর ভিতর ঢুকে যান। দেওয়ার পরে এখন রাইট ক্লিক করার পর সেন্ড টু কম্প্রেস জিপ, এই জিপ ফাইলটা দিবেন বায়ারকে পাঠায়। ক্লিয়ার? জি স্যার। এখন বায়ার যদি এই জিপ ফাইলটা পায়, ও আনজিপ করবে, আনজিপ করার পরে কি করবে? HTML ওপেন করবে। হ্যাঁ, HTML ওপেন করার পর সে কি ডাইরেক্ট এইভাবে কপি করবে, কপি করে নিয়ে যা তার কি করবে, মেইলে পাঠিয়ে দেবে। এই হলো আপনার HTML বানানো। আপনি দেখেন এই সাইটটাতে অনেকগুলো টেমপ্লেট আছে, অনেক, এবং অনেক ভালো ভালো টেমপ্লেট আছে, অনেক ভালো ভালো টেমপ্লেট এখানে আছে, যেটা আপনারা বাসায় স্টাডি করে প্রত্যেকে মেইল করবেন আমাকে, ইমেলে অ্যাড করার পরে মেইল করবেন, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, আজকে আর কিছু করাবো না। স্যার আর মেলটা next- দিয়েছিলেন? হ্যাঁ ভাই, আজকে এটাই। আমি মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি অলরেডি ভাই। জি স্যার। আমি আবার দিচ্ছি, এই মেইলে মেইল পাঠাবেন। ঠিক আছে, ভালো থাকেন সবাই।